হয়ে গেছে, আমরা সরাসরি ক্লাসের টপিকে যাচ্ছি। আমরা কোশ্চেন পরের দিকে নিব। আর অ্যাপ্রোভ, রিজেক্ট, তারপর হচ্ছে লিমিটের যে ব্যাপারগুলো, এগুলো তো লিমিটের ব্যাপারটা সম্পূর্ণ অ্যাডোবের হাতে, এটা আমরা কিছুই করতে পারবো না। সর্বোচ্চ 1 সপ্তাহ সময় লাগবে, 2-4 দিনের মধ্যে অনেকটা দিয়ে দিচ্ছে। সো এটা হচ্ছে একটা ব্যাপার। আপনার কতগুলো অ্যাপ্রুভ করাইতে পারতেছেন সেটার উপর ডিপেন্ড করতেছে। এখন আপনি বলবেন যে আপনার অ্যাপ্রুভ কম হচ্ছে, আরেকজন বলবে আরেকজনের বেশি হচ্ছে। তো যাদের বেশি হচ্ছে তারা হয়তো বেশি ফোকাস দিচ্ছে, যাদের কম হচ্ছে তারা হয়তো কম ফোকাস দিচ্ছে। আমরা আজকে একজন স্টুডেন্ট পাইলাম, এতদিন পর বলতেছে যে ওনার হচ্ছে এখনও অ্যাকাউন্ট খুলতে পারে নাই। সো এটা খুবই খুবই কষ্টদায়ক আমাদের জন্য যে এখনও অ্যাকাউন্ট খুলতে পারে নাই। কেন খুলতে পারে নাই? খুব বেশি মানে চিন্তা ভাবনা করে দেখা গেল যে ওনার যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে উনি বলতেছে 4-5টা অ্যাকাউন্ট অলরেডি উনি খুলছে। মানে আমি জাস্ট দেখাচ্ছি আপনারা কোন লেভেলের ভুল যে করেন, এটা দেখাচ্ছি। মানে ক্লাসের উপর ফোকাস নেই, যার কারণে এরকম হচ্ছে। উনি বলতেছে 4-5টা অ্যাকাউন্ট বাই খুলছি, সব আমার ব্লক হয়ে যায়। এখন আমিও তো অবাক, কী ব্যাপার, এরকম তো হওয়ার কথা না। উনি বলতেছে আলাদা মেল, আলাদা নাম্বার, আলাদা পার্সন, তাও ব্লক হয়ে যাচ্ছে। খোলার সাথে সাথে 10-15 মিনিটের মধ্যে ব্লক হয়ে যাচ্ছে। দেন একটু ডিটেলসে জানার চেষ্টা করলাম। দেখুন, অনেক সময় আমরা ডিটেলসে পুরোটা জানতে পারি না, না জানতে পারলে দোষটা হয় কি যে মেন্টর ভালো শেখাচ্ছে না। বাট আমি কিন্তু আপনাদেরকে শেখাচ্ছি। এখন এখানে 100 জন স্টুডেন্ট, 100 জনের মধ্যে 99 জন খুলতে পারছে, একজন পারে না। এখন আমরা কী করবো এটাতে? দেন একটু ডিপলি জানতে পারার পর আমি বুঝতে পারছি যে উনি হচ্ছে গুগল থেকে ওই যে কী বলে বিদেশি নাম্বার, যেগুলো গুগলের যে বিদেশি নাম্বারগুলো আছে এইগুলো কালেক্ট করে, কী বলে এগুলো টেম্পোরারি নাম্বার, এগুলো দিয়ে হচ্ছে উনি অ্যাডোবি স্টকের অ্যাকাউন্ট খুলতেছিল, খোলার 15 মিনিটের মধ্যে রিজেক্ট করতেছে। এখন আমি আপনাদেরকে কাউকে শিখাইছি যে গুগল থেকে টেম্পোরারি নাম্বার নিয়ে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলার জন্য? বলছি কাউরে? বলছি? এবার চিন্তা করেন, এখন কেমন লাগে, ওরে কী রিপ্লাই দিমো? মানে ধৈর্য ধরতে হয়, তখন আমাদের প্রচণ্ড ধৈর্যের একটা পরীক্ষা দিতে হয়। এই যে দেখুন আরেকজন, চিন্তা করেন। যাই হোক, আমাদের রেকর্ড চলতেছে, এখন আর কিছু বললাম না। ওকে, যাই হোক, এখন আমরা সরাসরি আমাদের ক্লাসের টপিকে চলে যাই। আমরা অলরেডি জেপিজি নিয়ে 2টা ক্লাস করছি, রাইট? আজকে হচ্ছে আমাদের কত নম্বর ক্লাস বলেন তো? কত নম্বর? হ্যাঁ, 3 নাম্বার, কেউ বলছে নাকি? 6 নাম্বার ক্লাস আমাদের, মানে জেপিজি নিয়ে 3 নাম্বার, রাইট? ইউ আর রাইট, জেপিজি নিয়ে আমাদের 3 নাম্বার ক্লাস। সো আমরা প্রথম ক্লাসে কিছু বেসিক জেপিজি ক্রিয়েট করছি, এগুলো দিয়ে কীভাবে ম্যাটারটা ক্রিয়েট করে আমরা সব কিছুই দেখছি। দ্বিতীয় ক্লাসে আমরা একটু অ্যাডভান্স লেভেলে জেপিজি ক্রিয়েট করছি এবং হচ্ছে অকেশন নিয়ে কাজ করছি আমরা লাস্ট ক্লাসে। আমরা লাস্ট ক্লাসে কোন অকেশন নিয়ে কাজ করে দেখাইছিলাম ক্লাসে? মাদার্স ডে, ওমেন্স ডে। এখন একটা অকেশনের কাজ যদি আপনি বুঝতে পারেন তাহলে প্রত্যেকটা অকেশন বাংলাদেশে, মানে আপনার আশেপাশে আপনি যতগুলো ইন্টারন্যাশনাল অকেশন পাবেন, আপনার ফর্মে যতগুলো দেওয়া আছে, আমরা একটা ডকুমেন্ট দিছি আপনাদেরকে। ডকুমেন্ট যারা পান নাই কালেক্ট করে নেবেন, ঠিক আছে? গ্রুপে মেসেজ দিবেন, সবাই দিয়ে দিবে আপনাকে। সো ওখানে যতগুলো আছে সবগুলোর জন্য সেম প্রসেসেই কাজ করবেন আপনি, ঠিক আছে? ওইটা যদি প্রপারলি আপনি বুঝে থাকেন। যতটুকু দেখাইছি আমরা, এতটুকুর মধ্যে কি কারো কোনো প্রবলেম ফেস করতেছেন যে ভাই এটা বুঝি নেই, তাহলে আমি আগে এইটা সমাধান করার চেষ্টা করবো। কারণ এতটুকু যদি না বোঝেন, আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাইলে লাভ হবে না। এতটুকুতে কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, একজন বলছে নাই, প্রবলেম নাই। আচ্ছা, থ্যাংক ইউ। এতটুকুর মধ্যে যদি প্রবলেম না থাকে তার মানে হচ্ছে আপনারা কাজটা প্রপারলি করার ট্রাই করছেন। ওকে, তাহলে আমরা এখন আরেকটু অ্যাডভান্স লেভেলের দিকে আগাইতে পারি। আজকে হচ্ছে আমরা দেখব কিছু হোলোগ্রাফিক ইমেজ দেখব, তারপর হচ্ছে টেকনোলজিক্যাল যে ইমেজ অথবা ব্যাকগ্রাউন্ড ওইগুলো দেখব। একটু আমরা যতগুলো করছি এর সাথে একটু ক্রিটিক্যাল, এগুলোকে অ্যাপ্রুভ করানোটা একটু কঠিন হয়ে যাবে। সো আমি সবাইকে বলবো ক্লাসের প্রথম দিকেই একদম 100% ফোকাসটা নিয়ে বসেন। আপনার আশেপাশে যদি বাচ্চা পোলাবান থাকে, আশেপাশে মানুষ থাকে, ওদেরকে একটু সরাই দেন। কারণ আজকের ক্লাসটা যদি আপনি একটু মানে সামহাও মিস করেন বা পুরোপুরি না বোঝেন, আপনি হতাশ হয়ে যাবেন। আপনি ফাইল দিবেন, রিজেক্ট হবে, ফাইল দিবেন, রিজেক্ট হবে। সো একটু সময়টা নিয়ে একটু সুযোগ করে বসেন, ঠিক আছে? ওকে, জি রেকর্ড চলতেছে, ইনশাল্লাহ চলবে। ওকে, আমরা কোথায় আসলাম? ইনসাইটে আসলাম, তাই না? আমরা ফটো নিয়ে যেহেতু কাজ করতেছি, ব্যাক টু ইলাস্ট্রেশনে যাইতেছি না, আমরা ওদিকে যাব না, আমরা ফটোতেই থাকবো। সো এগুলো আপনাদেরকে দেখানো হয়েছে, এগুলো রিসেন্ট টপ সেলার আসছে। বাট এখানে একটা দেখেন, একটা অ্যাকাউন্ট একটু ডিফারেন্ট সবার থেকে। এটা হচ্ছে কত ডাউনলোড করছে? 25,000+ ডাউনলোড পেয়েছে। যাই হোক, ডাউনলোডটা বড় ব্যাপার না, আমরা দেখি উনি কী ডিজাইন করছে। ওনার ডিজাইনগুলো আমরা একটু দেখার ট্রাই করি এখান থেকে।
এই যে ডিজাইনগুলো সবগুলো মোটামুটি মানে একই টাইপ, ক্যাটাগরি তো বা টাইপগুলো একই রকম না, সবগুলো হোলোগ্রাফিক টাইপের ইমেজ না, এগুলো দেখেন তো একই টাইপের তো দেখতে লাগে, এরকম না রেসপন্স? সবগুলা এগুলাকে কি বলে কেউ বলেন তো, এগুলাকে কোন ধরনের ইমেজ বলে বা কোন ক্যাটাগরির ইমেজ বলে? হ্যাঁ, একজন শুধু আচ্ছা আনসার সঠিক হয়েছে, হোলোগ্রাফিক ডিজাইন বলা হয় এগুলাকে। আমরা সায়েন্স ফিকশন মুভিতে দেখতাম, ইংলিশ মুভিতে, যে স্ক্রিন নাই বাট লেখা ভাসতেছে এরকম, মানে হাওয়ার মধ্যে লেখাগুলো মানে ভাসতেছে এরকম টাইপের থাকতো না, আমরা সায়েন্স ফিকশন মুভিতে দেখি নেই যে স্ক্রিন নেই বাট লেখাগুলো বাইরে ভাসতেছে এরকম। সো এইটা হচ্ছে এইরকম টাইপের কিছু একটা হোলোগ্রাফিক, মানে বাতাসের মধ্যে ভাসতেছে এরকম লেখাগুলো বা টেক্সটগুলো। দেখুন মানে ফোনতে এই যে ল্যাপটপ থেকে টেক্সটগুলো বাইরে বের হয়ে চলে আসছে, ঠিক আছে, এখন থেকে দেখেন হাতের মধ্যে ভাসতেছে এগুলো। সো এই ধরনের ইমেজের চাহিদা মার্কেটে প্রচণ্ড পরিমাণের বেশি, ঠিক আছে, প্রচুর বেশি। এখন এইগুলো আবার অ্যাপ্রুভ করাটা খুবই টাফ হয়ে যায় আমাদের জন্য, ঠিক আছে। সো আমরা কীভাবে এইগুলোকে অ্যাপ্রুভ করাবো, আজকে আমরা পূর্ণাঙ্গ এই বিষয়টা দেখার চেষ্টা করবো আমাদের আজকের এই ক্লাসে, ঠিক আছে। সো আবারও বলবো সবাইকে একটু আরাম করে বসুন, একটু সুযোগ সুবিধা করে বসুন, ঠিক আছে। কারণ আমরা দেখি এই ক্লাসটা নেওয়ার পরপরই আমরা দেখি অনেকের এরকম হয় যে অনেকের খুব ভালো অ্যাপ্রুভ করতেছে, আরেকবার কেউ বলতেছে যে ভাই আমি যা দিচ্ছি সব রিজেক্ট করতেছে। সো এই যে প্রবলেমটা এখানেই, কিছু একটা মিস্টেক আপনি করতেছেন যেটা হচ্ছে প্রপারলি আপনি পালন করতে পারেন নাই বা শুনতে পারেন নাই প্রপারলি, ঠিক আছে। সো আমরা আরও কিছু অ্যাকাউন্ট নিয়ে আসি, এরকম দেখি খুঁজে খুঁজে নিয়ে আসি। এখন যেহেতু বছরের লাস্টের দিকে ক্রিসমাস টিসমাস এইগুলোর ডিজাইন হচ্ছে উপরের দিকে চলে আসছে, সো একটু পিছনের দিকে খুঁজলে আমরা পেয়ে যাবো এইগুলো। এখানে দেখেন 1000 ডাউনলোড আছে এটাতে, এটাকে আমরা একটু ওপেন করি, দেন আমরা আরও নিচে খুঁজলে আরও পাবো। এখানে মেবি নাই, অকেশনগুলো চলে গেলে দেখবেন এই ডিজাইনগুলো, এই অ্যাকাউন্টগুলো আবার উপরে চলে আসবে, ডাউনলোড হিউজ। এখানে একটা প্রোফাইল, এটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটা অ্যাকাউন্ট, 1,10,17,1 লক্ষ প্লাস, এটা নিয়েছি, হ্যাঁ ওকে। এই কয়টাই এনাফ আমাদের বোঝার জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এই লেভেলের ডিজাইন, তারপর এখানেও দেখতে পাচ্ছি আমরা মোটামুটি এই টাইপেরই ডিজাইন, এখানেও দেখতে পাচ্ছি এরকম টাইপেরই ডিজাইন, তারপর এখানেও দেখতে পাচ্ছি মোটামুটি এই টাইপেরই কিছু ডিজাইন আছে। এখন এই ডিজাইনগুলো আমাদের অ্যাপ্রুভ করাইতে প্রচুর ঝামেলা হয়। আগে আমরা বলি কি কি কারণে ঝামেলা হয়, আমরা তারপরে ডিজাইন ক্রিয়েট করা শিখবো, কীভাবে ক্রিয়েট করতে হয়। এগুলোর জন্য একটু একটু কাজ পরিশ্রমী করতে হয়, অনেক বেশি ডিলেট দিয়ে তারপরে কিছু ডিজাইন রাখতে হয়, ঠিক আছে। আগে আমাদেরকে বুঝতে হবে যে কোন ধরনের ইমেজ আমরা করতে পারবো, কোন ধরনের ইমেজ করতে পারবো না, তারপরে আমরা দেখব কোন ধরনের ইমেজগুলোকে আমরা কালেক্ট করব, কোনগুলোকে আমরা বাদ দেবো, ঠিক আছে। সো আমরা এখান থেকে দেখি আগে এই যে ইমেজটা, এই ইমেজটাতে দেখেন কি কি আছে, একটু ক্লিয়ারলি বোঝার ট্রাই করবেন। এই ইমেজটাতে আমরা দেখি এখানে হচ্ছে ছোটো ছোটো টেক্সটের মতো করে দিছে, বাট টেক্সট দেয় নাই। এখানে হচ্ছে জেনারেট দিছে, বাট এখানে হচ্ছে দিছে কমান্ড প্রম্পট লেখা আছে, এবং হচ্ছে কিছু টেক্সটের সাথে এদিক থেকে হচ্ছে কিছু কি বলে কিছু আইকন টাইকন দেওয়া আছে। সো এখন এই ইমেজটা সাপোজ আপনি ইআই দিয়ে তৈরি করলেন, ঠিক আছে, আপনার কাছে ফার্স্ট ইমপ্রেশনে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ মোটামুটি ভালোই তো হয়েছে, সবই তো ঠিক আছে, ওখানে যেরকম ছিল এরকমই আসছে। বাট অনেক সময় মিস্টেক হবে কি, যে মিস্টেকটা হবে এই যে ছোটো ছোটো আইকনগুলো আছে না, ছোটো ছোটো আইকন, দেখবেন এই আইকনগুলো ওভারল্যাপিং হয়ে গেছে, একটার উপর আরেকটা চলে গেছে, ভেঙে গেছে, একটার সাথে একটা লেগে গিয়ে ভেঙে গেছে। এখানে দেখেন এই যে গিয়ার আইকনটা একদম সূক্ষ্ম না, দেখেন তো সূক্ষ্ম আছে না, এখানে এখানে বাঙাচুরা আছে একটার সাথে একটা, বলেন দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, এই জন্যই ল্যাপটপ থেকে পিসি থেকে ক্লাস করতে হবে, ফোন থেকে ক্লাস করলে এগুলো দেখা যাবে না। সো এখানে ভাঙাচোরা নেই, একদম ক্লিন আছে, ভিতরে এআই লেখাটা আছে ওটাও তো ক্লিন আছে, এখানে ছোট্ট করে একটা এআই লেখা আছে ওটাও ক্লিন আছে। বাট আমরা যখন এআই থেকে করি এই ধরনের ক্রিটিক্যাল ডিজাইনগুলো, তখন দেখা যায় এই যে এআইটা দেখবেন ভেঙে চুরে আরেকটার উপর হাইলা পড়ে গেছে, এইটা একটার সাথে একটা লেগে ভেঙে গেছে, এই এআইয়ের বাইরে চলে গেছে ভাঙাচোরা। এখানে কমান্ড প্রম্পট লেখা আমরা সুন্দর করে এখানে ক্লিয়ারলি বুঝতে পারতেছি, আমাদের টেক্সটে থাকবে টেক্সট মিস্টেক থাকবে, আমাদের স্পেলিং মিস্টেক থাকবে, এরকম যদি হয় তাহলে ওই ডিজাইনটা কখনোই নেবে না, একদম ক্লিন থাকতে হবে, ঠিক আছে। এইটা এখানে টেক্সট দেখাই যাচ্ছে না, এই যে এই জায়গাটা ওইটা আলাদা হিসাব দেখাই যাচ্ছে না, সো এখানে মিস্টেক আর কি, এখানে টেক্সটের মতো করে দিয়েছে, জাস্ট টেক্সট দেয় নাই। সো এটা যদি আপনি প্রপারলি এরকমভাবে করতে পারেন তাহলে আপনার ডিজাইনটা নেবে। যদি এখানে বাঙাচোরা থাকে, প্রনাউন্সিয়েশন মিস্টেক থাকে, সরি স্পেলিং মিস্টেক থাকে, তাহলে তো আর নেবে না। এখন পরেরটায় আসেন, এখানে এখানে মিস্টেক হওয়ার সম্ভাবনা খুবই কম, ঠিক আছে। যদিও ওই যে ছোটো ছোটো লেখাগুলো আমরা আসলে বুঝতেই পারতেছি না ওই লেখাগুলো কী, ঠিক আছে। ওইটা যদি নাও বোঝা যায়, আপনার এখানে টেক্সট যেটা সঠিক থাকতে হবে, এখানে হচ্ছে পেমেন্ট টেক্সট যেটা আছে ওটা সঠিক থাকতে হবে, আর নিচে হচ্ছে কনফার্ম টেক্সট যেটা আছে, মানে যেটা হচ্ছে ভিজিবল হচ্ছে
ওটা যেন কারেক্ট থাকে, ওটাতে যেন মিস্টেক না থাকে। আর এখানে এত বেশি আইকনস নাই, আগের ছবিটাতে যেরকম অনেক বেশি আইকন ছিল, কোনটা দেখছিলাম এইটা, এখানে এত বেশি আইকন নাই। এটা হচ্ছে মোটামুটি সিম্পল ইমেজ। এটা কি ইমেজ? সিম্পল ইমেজ। এইটাকে আমরা কালেক্ট করতে পারবো, এটাকে আমরা এখান থেকে কালেক্ট করে নিচ্ছি। আমরা বোঝানোর সাথে সাথে ছবিগুলোকে কালেক্ট করে ফেলি, তাহলে আমাদের সহজ হবে। আমরা কোনগুলোকে কালেক্ট করব, কোনটাকে নিব না সেটা একটু বোঝার চেষ্টা করি। এখান থেকে আরও কিছু দেখি আমরা, এখান থেকে কিছু ইমেজ আসছে। সো এখান থেকে দেখেন তো এই ছবিটা কি আমরা নিতে পারবো? এখান থেকে নিতে পারবো যদি আমাদের এই যে আইকনগুলো আছে, আইকনগুলো যদি দেখি, এখন আপাতত নিতে পারবো, বাট যখন দেখবো আমাদের আইকনগুলো স্পষ্ট হয়েছে ক্রিয়েট করার পর, তখনই এটাকে আমরা আপলোড করতে পারবো। আদারওয়াইজ আপনি আপলোড করতে পারবেন না। এখন দুইজন মানুষ, সাপোজ চিন্তা করেন দুইজন মানুষে এরকম টাইপের ছবি ক্রিয়েট করছে। একজন হচ্ছে দেখছে যে তার আইকনটা মিস্টেক আছে, সেই কারণে সে আপলোড করে নাই। আরেকজন দেখছে যে আইকনটা মিস্টেক আছে, তারপরও আপলোড করে দিছে। এখন এখন কারটা অ্যাপ্রুভ হবে বলেন তো? কারটা অ্যাপ্রুভ হবে? মানে মানে অ্যাপ্রুভাল রেশিওর কথা বলতেছি। এখানে যেই ব্যক্তিটা হচ্ছে ভুলটা দেখেও ফাইল আপলোড করে দিচ্ছে, ওটা কি অ্যাপ্রুভ হবে? হবে না, ওটা রিজেক্ট হবে। আর যেই ব্যক্তিটা দেখে এটাকে বাদ দিয়ে দিছে, ওটা দেয় নাই, তার তো অ্যাপ্রুভাল রেশিওটা বেশি থাকবে, তাই না? বোঝার চেষ্টা করুন, আমি কি বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি, আচ্ছা ওকে। এখন এখন ওই ব্যক্তিটা যদি আয়সা বলে যে ভাই আমার সব রিজেক্ট দিতেছে, সব রিজেক্ট দিতেছে, এখন আমরা কি বলবো বলেন? কিছু বলার আছে? এখন তো ওনার সবগুলা ডিজাইন কি আমার রিভিউ করা পসিবল? উনি শত শত ফাইল ক্রিয়েট করবে, ওনার প্রত্যেকটা ফাইল আমার কখনোই পসিবল হবে না রিভিউ করে দেওয়া, ঠিক আছে? সো আপনাকে যতটুকু বুঝতে হবে ক্লাসেই বুঝে দিতে হবে, ঠিক আছে? তারপর আমরা এখান থেকে আরও কিছু ডিজাইন দেখা ট্রাই করি। ওকে, এখান থেকে আরও কিছু দেখি। এখান থেকে সাপোজ আপনি এই ডিজাইনটা করার চিন্তা ভাবনা করছেন, সাপোজ কোনটা দেখাবো, সাপোজ এইটা আপনি করার চেষ্টা করছেন। এখন দেখা যাচ্ছে ওই যে রিসাইকেলিংয়ের আইকনটা ভেঙে চুরে আছে, তারপর হচ্ছে এখানে লেখা আছে নেট জিরো, এইটা আপনার সঠিক নাই। এখানে হচ্ছে কিছু কি বলে, কিছু হচ্ছে এখানে হ্যাজার্ড আইকন বা কিছু এখানে আইকনস দেওয়া আছে, ঠিক আছে? ও আইকনসগুলো আপনার প্রপারলি আসে নাই। প্রপারলি যদি না আসে তাহলে হচ্ছে আপনার ওই ফাইলটা কখনোই অ্যাকসেপ্ট করবে না। এখন আমরা নিতে পারতাম এই ফাইলটাকে, যদি শুধুমাত্র এইটা থাকতো, এটা থাকতো, এই তিন চারটা থাকতো, এই চারটা থাকতো, তাহলে নিতে পারতাম। বাট এইগুলো হচ্ছে একটু ক্রিটিক্যাল হয়ে যাবে, ঠিক আছে? এআই যখন এইগুলো ক্রিয়েট করতে যাবে তখনই ঝামেলা পাকাবে। সো এইটাকে আমরা নিতে পারবো না। আর এইটার ক্ষেত্রে দেখেন এখানে জাস্ট লেখা আছে কি স্যাটিসফ্যাকশন, আর বাকিগুলো সিম্পল সিম্পল আইকন, জাস্ট লাইক আইকন। সো এটাকে আমরা নিতে পারবো কি পারবো না বলেন তো? আপনারাই বলেন। হ্যাঁ, আপনি ক্লাসেই সিদ্ধান্ত নেন, ক্লাসে আমাকেই হেল্প করুন, আমাকে হেল্প করুন, তাহলেই আপনার হেল্পটা হয়ে যাবে। আপনিই বুঝতে পারবেন যে আপনি কোন ডিজাইন নিতে পারবেন কি না পারবেন। তারপরেও দেখা যাবে মাঝে মাঝে রিজেক্ট করবো, ওইটা তো রিজেক্ট করতেই পারে। হয়তো আমি হয়তো বুঝতে পারি নাই, বা আপনি হয়তো বুঝতে পারেন না যে কোথায় সমস্যাটা আছে, আপনার চোখে পড়ে নাই, বাট এআই সেটা ধরতে পারছে, অথবা অ্যালগরিদম সেটা ধরতে পারছে অ্যাডোবির। সো কিছু রিজেক্ট করবেই। এখানে আমরা দেখি, এখানে দেখতে পাচ্ছি খুব বেশি তেমন একটা মিস্টেক নেই। এখানে নাম্বার কিছু লেখা আছে, নাম্বারের ক্ষেত্রে আগে এটা বুঝায়নি, এটা দেখায়নি। আগে দেখি এরকম পাই কিনা। আচ্ছা, পাচ্ছি না, যাই হোক। সো আমরা এখান থেকে এইটাকে নিতে পারবো। এখান থেকে শুধুমাত্র একটা টেক্সট দেখতে পাচ্ছি সঠিক, রেপুটেশন। আর বাকিগুলো যদি এই যে মেসেজ আইকন, তারপরে লাভ আইকন, ম্যান আইকন, @ আইকন, এগুলো যদি সঠিক রাখতে পারে তাহলে আমরা এই ডিজাইনটাকে নিতে পারবো। আপাতত এটাকে আমরা কালেক্ট করতে পারবো, ঠিক আছে? যেহেতু সিম্পল আছে। তারপর আচ্ছা, ডিজাইন এখানে হিউজ, তারপরে কিন্তু এগুলো কিন্তু উপরে আসছে, মানে এগুলো ডাউনলোড আছে। এখন মনে করি না যে এগুলো সিম্পলটা নিতেছি, মেবি ডাউনলোড হবে না। ওনার অ্যাকাউন্টের প্রথমগুলোই আমরা নিচ্ছি, ঠিক আছে? সো ডাউনলোড অবশ্যই হবে। এখানে দেখি, এখানে ওই যে আইকনগুলো, ছোটো ছোটো আইকনগুলো একটু মিস্টেক করার সম্ভাবনা আছে। তারপরও আমরা মোটামুটি রিস্ক নিয়ে এটা নিচ্ছি, যদি সঠিক হয় তাহলে আমরা রাখবো, আদারওয়াইজ আমরা এটাকে স্কিপ করব। ওকে, তারপর এটা দেখেন, এটাতে তেমন কিছু নাই, তাই না? তেমন কোনো প্রবলেম নেই, জাস্ট কিছু শেপ আছে। সো এটাকে দিতে পারবো নাকি পারবো না? পারবো। ওকে, আর এটা কি করব? এইটাও আমরা নিতে পারবো, কারণ হচ্ছে এখানে আইকন সবগুলোই সিমিলার আইকন, যদি সঠিকভাবে করতে পারে, সঠিক আশা করি এটা করতে পারবো, এটাকে আমরা নিতে পারবো। তারপর কিছু উডেন ব্লকসের ডিজাইন দেখতে পাচ্ছেন। এই ধরনের উডেন ব্লকসের ডিজাইনে আমাদেরকে যে জিনিসটা একদম 100% ইনশিওর করতে হবে, সেটা হচ্ছে উডেন বক্সগুলো যেটা আছে সেখানে এই যে আইকনসগুলো আছে ছোটো ছোটো, এখানে কি দেখতে পাচ্ছি, অ্যাভাটার আইকন, হিউম্যান অ্যাভাটার, তারপর হচ্ছে হ্যান্ডশেক আইকন, এখানে হচ্ছে কি এটা
গ্রাফ আইকন, এখানে হচ্ছে ব্যাংক আইকন, এই যে টার্গেট আইকন, এই যে আইকনগুলো আছে এই আইকনগুলোর জন্য ভাঙাচোরা না থাকে, আইকনগুলোর জন্য প্রপার থাকে, তাহলে আমরা নিতে পারবো। অনেক সময় আমরা দেখি কি এই আইকনগুলো অর্ধেক বের হইয়া শূন্যে ভাসতেছে, মানে হচ্ছে অর্ধেক উডেন ব্লকসের উপরে আছে অর্ধেক বাইরে আছে, এরকম যদি হয় তাহলে আমরা এই আইকনগুলোকে মানে হচ্ছে এই ডিজাইনটাকে রাখতে পারবো না। ঠিক আছে, এখানে এটাকে নিতে পারবো, এটাকে আমরা নিতে পারবো, কারণ এখানে শুধুমাত্র একটা ওয়ার্ড আছে। ঠিক আছে, আমরা এই ওয়ার্ডগুলোকে চাইলে চেঞ্জেসও করে দিতে পারবো। এখান থেকে এইটাকে আমরা রাখার চেষ্টা করি, দেখি কীরকম করে সে, যদি বাকিগুলোকে বাদ দিয়ে দেয় তাহলে ভালো হবে আমাদের জন্য। ওকে, এখানেও তেমন কিছু একটা দেখতে পাচ্ছি না, আমরা তেমন কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না, এটাকেও নিতে পারবো। সো আমি এইটাকে আমরা রাখতে পারি আননোন, জাস্ট এখানে কলিং কিছু টেক্সট আছে, ছোটো ছোটো টেক্সট, সো এটাকে রাখতে পারবো। এইটাকে নিতে পারবো না, এটাকে কেন নেওয়া যাবে না বলেন তো কেউ, যাদের আইডিয়া আছে? হ্যাঁ হ্যাঁ, সংখ্যাতে ভুল লাগাই দিবে, সিরিয়ালে ভুল করে ফেলবে। এখানে 1 দেওয়ার পরে দেখবেন 4 দিয়ে দিছে, 4 দেওয়ার পরে 8 দিয়ে দিছে। সংখ্যা সে এই যে সিরিয়ালটা যেটা আছে 1 2 3 4 5 6 যে সিরিয়ালটা আছে ওই সিরিয়ালটা এআই মেনটেন করতে পারবে না। ঠিক আছে, উপরে যে এই যে ডেগুলো লেখা আছে সানডে মানডে, এগুলো সে মেনটেন করতে পারবে না, এগুলো দেখবেন উল্টাপাল্টা করে ফেলছে। সো এটাকে নেওয়া যাবে না। আর এগুলা হয়তো এডিট করে অথবা ম্যানুয়ালিও করতে পারে, যেহেতু তারা এআই মার্কটা করে নাই। সংখ্যা বলেছে, আচ্ছা 7 দিছে, 8 9 10 11 12 13 14, বাকিগুলো ঠিক আছে। হ্যাঁ, তারপরে এখন এখন রিজেক্ট নাই দিতে পারে, আপনারগুলোও দেখেন, আপনি যেগুলো অ্যাপ্রুভ করেছেন ওগুলোর মধ্যে কত ফাইলে ভুল আছে খুঁজে দেখেন। সো সবগুলো তো আর বা রিজেক্ট হওয়ার সম্ভাবনা ছিল 90%, এখন হয়তো নিয়ে নিছে। ঠিক আছে, ভাগ্যের জোরে নিয়ে নিছে। আচ্ছা, এখানে দেখি, এখানেও আমরা তেমন কোনো একটা আইকন দেখতে পাচ্ছি না, সো এটাকেও নিতে পারবো, জাস্ট কস্ট একটা টেক্সট দেওয়া আছে, এখান থেকে এইটাকে আমরা নিতে পারবো। এখন একটু বোঝার জাস্ট চেষ্টা করেন, আপনি একটু অনুমান করেন যে কোনটা কোনটা নিতে পারবো। এখান থেকে আমরা চাইলে, এটা হচ্ছে অনেক বেশি লাইনস তো, সব প্রবলেম হয়ে যেতে পারে, এটাকে নিচ্ছি না আমি। আচ্ছা, এটাকে এখান থেকে আমরা এই যে 5 স্টার রিভিউ ওইটাকে নিতে পারবো এখান থেকে, এটা সিম্পল আছে। সো আমি এই অ্যাকাউন্টে আর দেখতেছি না, আরও অনেক ফাইল আছে, সো আমরা অন্য অ্যাকাউন্টে চলে যাই, তাহলে আমরা বুঝতে পারবো আরও। ওকে, এটাতে আসলাম, এটাতে আসার পরে এটাতে হচ্ছে অনেক বেশি হিজিবিজি ডিজাইন বেশি। ঠিক আছে, অনেক বেশি হচ্ছে গ্রাফের ডিজাইন। সো এটাতে গ্রাফের ডিজাইন থাকলে কী হবে, এই ডিজাইনটা আমাদের কাছে হিজিবিজি মনে হচ্ছে, বাট অনেকটাই সিম্পল। কারণ হচ্ছে কি, দেখেন এখানে এত বেশি আইকনস নাই, সবগুলো একই রকমের শেপ সব। ঠিক আছে, এত বেশি আইকনস নাই, টেক্সট নাই। ঠিক আছে, যে সিম্পল ছোটো ছোটো আইকন থাকবে, মিস্টেক করবে, এরকম হওয়ার সম্ভাবনা এখানে অনেকটাই কম, যার কারণে আমরা এই ডিজাইনটাকে রাখতে পারবো। তারপরে যদি আমরা ফিডব্যাক ভালো পাই, আউটপুট ভালো পাই, তাই এটা রাখতে পারবো। এটাকে আমরা রাখতেছি, দেখি একটু কমপ্লিকেটেড, এগুলো এখন যেগুলো নিচ্ছি একটু কমপ্লিকেটেড। ওকে, এটাকেও রাখবো আমি, যেহেতু আইকনসগুলো মোটামুটি বড় করে দেওয়া আছে, আইডেন্টিফাই আশা করি করতে পারবে, না করতে পারলে জাস্ট স্কিপ করে দেবো। এখান থেকে এইটাকে রাখবো। জি, অবশ্যই নিশ আছে। দেখুন দেখুন, এগুলো বিজনেস হইতে পারে, টেকনোলজি হইতে পারে, ঠিক আছে, মার্কেটিং হইতে পারে, ডিজিটাল মার্কেটিং এরকম হইতে পারে। যেমন এটা কি নিয়ে করা হয়েছে, এটা বিজনেস গ্রোথ নিয়ে করা হয়েছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ, ফাইন্যান্স নিয়ে করা হয়েছে এটা। তো যখন কাজ করবেন তখন আপনি বুঝতেই পারবেন যে কোনটা কি নিয়ে করা হয়েছে। না, এটা কোনো লিস্ট নেই। এখান থেকে এইটা মোটামুটি সিম্পল আছে, তাই না? এটাকে আমরা নিতে পারতেছি এখান থেকে। আজকে ক্লাসের একটা ওয়ার্ডও কেউ মিস্টেক করবেন না, ঠিক আছে, মিস করবেন না, তাহলে প্রবলেম হয়ে যেতে পারে। এখান থেকে এইটাকে নিতে পারবো, যেহেতু খুব বেশি টেক্সট নাই। আমরা আরেকটা কথা বলি, আরেকটু মনে রাখার চেষ্টা করবেন। আমরা এই ডিজাইনগুলো এখানে দেখতে পাচ্ছেন, সবগুলোর পিছনে কিন্তু মানুষ আছে। ওগুলো তো মানুষ ছিল, বাট এখানে একটু মানুষটা বেশি ভিজিবল হচ্ছে। এখন মানুষ যখন থাকবে ইমেজে, যেই ইমেজে দেখবেন যে মানুষটা বেশি ভিজিবল হয়ে গেছে, মানুষের ফেসটা ভিজিবল হয়ে গেছে, ওই ইমেজটা আমরা কখনোই রাখবো না। ঠিক আছে, এখন এখানে মানুষ আছে, মানুষ আমরা বুঝতেছি, মানুষের হাত দেখা যাচ্ছে, জাস্ট তার বডিটা দেখা যাচ্ছে, তার ফেস দেখা যাচ্ছে না। সো এইটাকে আমরা নিতে পারবো। এখন যদি তার ফেস দেখা যেত তাহলে আমরা নিতে পারতাম না এটাকে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এটাকে আমরা নিতে পারবো এখান থেকে, আমরা এখান থেকে এটাকেও নিতে পারবো, রিভিউর জন্য এটা নিতে পারবো। বাট আর একটু সিম্পল দেখতে হবে। এখান থেকে এইটাকে না নেওয়াই ভালো। ঠিক আছে, এইটা থেকে দেখি সে কীরকম করতে পারে, আমরা ট্রাই করবো। খুব বেশি হয়তো ভালো করতে পারবে না। সো এখান থেকে আমি এই প্রোফাইলটা যাচ্ছি, আমরা আরও দেখতে পারতাম বাট দেখতেছি না। এখান থেকে আমরা এইটাকে একটু দেখার চেষ্টা করি। এখান থেকে এখানে শুধু একটা ওয়ার্ড আছে, সিস্টেম মিরর, আর বাকি এই যে রোবটটা আছে সেটা যদি সঠিকভাবে করতে পারে তাহলে এনাফ। ঠিক আছে, বাট আমরা এইটাকে দেখি, এইটা হবে আরেকটু সিম্পল। এখান থেকে এইটা একটু কঠিন হবে। এখান থেকে এইটাকে রাখি,
এখান থেকে আমরা এইটাকে রাখবো, এইটাকে রাখবো। এখন একটু বোঝার চেষ্টা করুন আমরা কোনগুলো নিতেছি। এখন আপনি যদি ক্লিয়ার হয়ে যান যে আপনার কোনটা উচিত নেওয়া, কোনটা না উচিত, তাহলে আপনার কাজ করতে আপনি যখন কাজে বসবেন তখন আর এত বেশি প্যারা নিতে হবে না আপনাকে। ঠিক আছে, এখনই আপনি দেখেন আমরা এই যে 4টা ডিজাইন আছে, এই 4টা থেকে কোনটা নিব বলেন? কয় নাম্বারটা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, কয় নাম্বারটা নিব বলেন এখান থেকে? 3 নাম্বার। আর বলেন, আর বাকিরা বলেন। আচ্ছা সবাই বলেন, আর বাকিরা। এখান থেকে সবচেয়ে ভালো হবে যেটা, 1 নাম্বারটা আমি আমি একটু বোঝানোর চেষ্টা করি। দেখেন 1 নাম্বারটা এখান থেকে অনেকটাই হিজিবিজি আছে, দেখেন আইকনস আছে, ছোট ছোট টেক্সট আছে, এখানে মিস্টেক করার সম্ভাবনা আছে। এখান থেকে 3 নাম্বারটা দেখি, 3 নাম্বারটা আপনারা বলছেন, 3 নাম্বারটা তো অনেক আইকনস, সো এখান থেকে আইকনগুলো মিস্টেক হবে এটা শিওর। সবগুলো আইকন দিতে পারবে না, ওই যে লাইটের আইকন, মাইক মানে মেগাফোন আইকন, গ্লোব আইকন, সেইগুলো দিতে পারবে না, মিস্টেক করবে। আর এটা তো প্রশ্নই ওঠে না, কারণ এখানে হচ্ছে যে সিরিয়াল মেনটেন করতে পারে না। বাট সবচেয়ে বেটার হবে এইটা। দেখেন আপনি, আপনার কাছে দেখেন এখানে কি মিস্টেক হইতে পারে, আপনি বলেন কি মিস্টেক হবে? এখন তো লেখা নাই, তো মিস্টেকটা হবে কোথায়? এখন তো শুধু লাইন দেওয়া। এখানে কি আইকনের ঝামেলা আছে? এখানে যে আইকনের ঝামেলা ছিল, এখানে আইকনের ঝামেলা ছিল, এখানে আইকনের ঝামেলা আছে? নাই। এখানে ওই যে সিরিয়ালের ঝামেলা ছিল, সিরিয়ালের ঝামেলাও নাই। তারপরে আমরা জানি না, ইয়াই হয়তো মিস্টেক করতে পারে, বাট সবচেয়ে সম্ভাবনা বেশি, ভালো হওয়ার সম্ভাবনা বেশি এইটা। ঠিক আছে, সো বুঝতে হবে। এইটা অবশ্যই নিয়ে তো অবশ্যই দেখবো আমরা, যেমন এইটাকেও নিব জাস্ট নিয়ে দেখার জন্য। যদি দেখেন আপনি পারফেক্ট দিচ্ছেন তাহলে অবশ্যই দিবেন, আপলোড করবেন, আদারওয়াইজ আপলোড করা যাবে না। বাট তখন আবার মায়া হয় আমাদের, ঠিক আছে, ডিজাইন করি কষ্ট করে, তখন মায়া হয় যে এটাকে ডিলিট করে দেবো, দিয়ে দিই, পরে দিয়ে দিলে দেখা যায় শেষ, লাভ নেই হলো। ওকে, এটাকে নিচ্ছি, এখান থেকে আমরা এটাকে ট্রাই করে দেখতে পারি, বাট খুব বেশি ভালো একটা আইডিয়া হবে না। এটাকে রাখি। হুম, ওটা করতে চাচ্ছেন? এটাকে রাখবো। বেশি সহজে গেলে বেশি প্রবলেম, বুঝছেন? ওকে, আমি আর ইমেজ কালেক্ট করতেছি না। আশা করি সবাই বুঝতে পারছেন যে আমাদের কোন ইমেজগুলো কালেক্ট করা উচিত। এখান থেকে আমরা একটু দেখি, আর আমাদের এখানে বেশিরভাগ হচ্ছে উডেন ব্লকসের ডিজাইনগুলো। আমরা এখান থেকে দেখি, অনেক সময় আমরা সাপোজ এইটা করতেছি, আমরা 2000, এখানে কি কি বোঝাচ্ছে জিনিসটা বলেন তো, যে 2025কে বাদ দিয়ে সে হচ্ছে 2026কে নিয়ে আসতেছে। ঠিক আছে, 2026 হচ্ছে রিভিউ করতেছে, এরকম কিছু একটা। 25টা রেড মার্ক হয়ে গেছে, 26টাকে নিয়ে আসতেছে। এখন আমিও চাচ্ছি এরকম করার জন্য, বাট আমার কি করছে, মানে একটু ডিফারেন্ট করে ফেলছে, এখানে 6-এর জায়গায় 7 দিচ্ছে, 7-এর জায়গায় 8 দিচ্ছে। সো এরকম যদি হয়, আপনার কাছে মনে হচ্ছে হ্যাঁ ডিজাইন তো খুবই সুন্দর হয়েছে, বাট আপনি খেয়াল করেন নাই যে এখানে আসলে মেসেজটা তারা কী দিতে যাচ্ছে। তারা এইটা বোঝাতে চাচ্ছে যে 25টা বাদ হয়ে হচ্ছে 2026 আসতেছে, এইটা বোঝানোর ট্রাই করছে। সো মেসেজটা বুঝতে হবে আসলে তারা কী বোঝানোর ট্রাই করতেছে। এখানে এরকম যে 25টা বাদ দিয়ে হচ্ছে, মানে এটা আবার আরেকটা জিনিস, 25টা বাদ দিয়ে হচ্ছে এখানে 26-এর জায়গায় হচ্ছে একটা লাইট আসছে। সো এটাও একটা সুন্দর জিনিস, এটা হইতে পারে। সো এরকম আমরা দেখি, এরকম যদি সুন্দর করে মেনটেন করতে পারে তাহলে আমরা নিতে পারবো ডিজাইনগুলোকে। আর এইগুলো দেখেন, এগুলো হচ্ছে কি ম্যাপ ট্যাপ দেখাচ্ছে জাস্ট এখান থেকে। এগুলো আমরা ট্রাই করি, দেখি করতে পারে কিনা সে। এখান থেকে এই যে আইকনসগুলো যদি সঠিকভাবে করতে পারে তাহলে আমরা নিতে পারবো। অনেক সময় দেখা যায় আইকন রিপিটেড হবে, ওইটা ব্যাপার না, যে একই আইকন বারবার আসছে, ওইটা বিষয় না, বাট আইকন যেন প্রপার হয়। এখানে ডিজাইনগুলো মোটামুটি ইজি আছে সবগুলোই, এত বেশি কঠিন না, জাস্ট সঠিকভাবে করতে পারলেই হলো। আচ্ছা, এখন কি সবার একটু কনফিডেন্স আসছে যে আমরা কোন ডিজাইনগুলো এখান থেকে কালেক্ট করতে পারবো, কোনগুলো কালেক্ট করতে পারবো না? এইটা হচ্ছে মেইন বিষয়। এই ধরনের ইমেজ নিয়ে কাজ করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইটা, যে আমরা কোনটা নিয়ে কাজ করতে পারবো, কোনটা নিতে পারবো না। আমরা যদি কালেকশানেই প্রথমে ভুল করি, তারপর আপনি যতই চেষ্টা করুন, যতই আপস্কেল করুন, যতই এআই দিয়ে কাজ করুন, লাভ হবে না। ঠিক আছে, তো এখান থেকে আমরা এই ইমেজগুলোকে নেব, এখান থেকে এগুলো দিয়ে আমরা প্রম্পট ক্রিয়েট করব।
আপনাদেরকে কাস্টম প্রম্পটটা দেখানো হয়েছে, কাস্টম প্রম্পটের সিস্টেম, যে আমরা অকেশনের নাম রাখতে পারতেছি এখানে, যে কোনো অকেশনের নাম। এইটা অনেক ইম্পর্টেন্ট, এটা আগে ছিল না, আমরা রিসেন্টলি নিয়ে আসছি ওইটা আপডেট। সো এখন থেকে আমাদের অকেশনের কাজ করতে গিয়ে অনেকটাই সহজ হবে, অনেক সহজ হবে, ইজি হবে কাজ করতে। সো এখন আমরা হুইসকে চলে যাই, আমরা সরাসরি যা সবগুলো প্রম্পটই একসাথে নিয়ে নিই, এতগুলো করছি। সবগুলো নিব না, এত সময় আমরা পাবো না। যদি আপনার কাছে প্রো থাকে, দেখেন কীরকম করা যায়, আপনি কম্পেয়ার করেন যে এটার সাথে ওইটা, যদি ভালো হয় তাহলে রাখবেন, যদি ভালো না হয় তাহলে রাখবেন না। আচ্ছা, আমরা সবগুলোকে ক্রিয়েট করব, তাহলে আপনারা আশা করি একটা পূর্ণাঙ্গ ধারণা পাবেন। আমি সবগুলো এখান থেকে নিব প্রম্পট। আইডিওগ্রামে আরও বেশি সাইজ মেনটেন করা যায়, ওখানে আরও বেশি ইয়ে আছে, অপশন আছে। এখানে তো 3টা অপশন, আইডিওগ্রামে আরও অনেকগুলো অপশন আছে। সো এইটা একটু পরিশ্রমের কাজ, এখানে জাস্ট এটাকে মেনটেন করতে হয়। তো সমস্যা নাই, অনেকগুলো একসাথে করা যায়। আজকে হচ্ছে আমি প্রায় 298টা ইমেজের প্রম্পট নিয়েছি, দেন বসে বসে কত মিনিট লাগছে, হয়তো 10 মিনিট লাগছে, মানে উঠে বসে কয়েকবারে করছি তো জন্য। কি প্রম্পট? প্রম্পট ওখান থেকে আর বেশি টাফ হয়, ওখানে হচ্ছে ইয়াতে চলে যায়, কি বলে কি যেন ওইটা, এক্সেলে চলে যায়, এক্সেলে চলে যায়, তখন হচ্ছে ঝামেলা হয়। অনেকে দেখবেন এক্সেল নাই, অ্যাক্টিভ নাই, এক্সেলেও বুঝে না, তখন হচ্ছে আরেক ঝামেলা। তো এখান থেকে আমার কাছে বেশি সুবিধা মনে হয় এটা। আচ্ছা, আমি কেন এটা করতেছি, এই যে মানে সবগুলাই প্রম্পট কেন নিলাম, আমি 2-4টা দিয়ে হয়তো দেখাইতে পারতাম, বাট আমি চাচ্ছি এখানে যেন আপনাদের মিস্টেকটা কম থাকে, আপনারা যেন সবাই বুঝতে পারেন যে আসলে আমরা কিভাবে প্রপারলি কাজটা করব, নাহলে অনেকেরই প্রবলেম থেকে যায়। ঠিক আছে, অনেকে পরে এই ইমেজগুলো দিতেই পারে না, একদম আগ্রহ হারিয়ে ফেলে এই ইমেজগুলো দেওয়ার ক্ষেত্রে। সো শেষ। ওকে, এটাকে সেভ দিয়ে রাখতেছি। ওকে, ডান। এখন হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে হুইস্কে আসবো। হুইস্কে অলরেডি একটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা অটো ডাউনলোডটা নিব না এখান থেকে। এই এই এটা কি, এটা কোথা থেকে আসছে? আচ্ছা, এটা অন্য ফাইল নিয়ে আসছি এখানে। এখন ঠিক আছে। এখান থেকে ওইটাকে ব্যাকগ্রাউন্ডে রাখলে কাজ করে না। সো আমরা ইমেজ তো অনেকগুলোই নিলাম, এখন দেখতে হবে যে এগুলোর থেকে আমরা কতগুলোকে কাজে লাগাইতে পারি আর কতগুলোকে কাজে না লাগাইতে পারি, এটা একটু বেছে বেছে কাজ করতে হবে। আচ্ছা, এখন আপনাদের এইগুলো ক্রিয়েট হতে থাকুক, সবগুলোই ক্রিয়েট হবে। আপনাদের প্রবলেম বলেন, আপনাদের যদি কোথাও কোনো কিছু জানার থাকে সেগুলোকে বলেন, আমি ট্রাই করতেছি সলিউশন দেওয়ার। হ্যাঁ, না দিলে তো মানে আপনি না দিলে তো আমার কোনো ক্ষতি নাই, দিলেও আমার কোনো লাভ নাই। এটা হচ্ছে আপনার জন্যই বলছি, আপনার অ্যাকাউন্টটাকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য। জি,
হ্যাঁ, পেট্রো নিয়ে ক্লাস হবে। আর আপনাদেরকে আমি আরেকটা রিকোয়েস্ট করব, আমাদের যে ভিডিওগুলো দেওয়া হয় ভিডিওগুলো অবশ্যই দেখবেন, ঠিক আছে? ইউটিউবে দেন ফেসবুকে যেখান থেকেই দেখুন আপনারা ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। ওই ভিডিওগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট থাকে, কারণ হচ্ছে ওখানে সামারি থাকে, ঠিক আছে? একটা ক্লাসের বা প্রত্যেক পুরোটা বিষয়ের একটা একটা টপিকের উপর পুরো সামারি থাকে, 15 মিনিটে 10 মিনিটে পুরো বিষয়টা আপনি জানতে পারতেছেন। এখন এইটা সব আপনাদের জন্য হেল্পফুল হবে অনেক বেশি, কারণ আপনারা এই বিষয়টা অলরেডি জানেন। এখন যদি আরেকবার দেখেন তাহলে একটা সামারি শেখা হয়ে গেল, আপনার সামারি জানা হয়ে গেল। আর একদমই না জেনে ওই বিষয়টা দেখলে খুব বেশি একটা ইয়ে করা যাচ্ছে না, বাট যারা মোটামুটি কাজ পারে আগে থেকে তাদের জন্য উপকারী হবে, ঠিক আছে? সো আপনারা দেখবেন, আপনারা তো অলরেডি কাজ পারেন। হ্যাঁ, স্ক্রিন শেয়ার অফই আছে। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার অন করে দিচ্ছি। আপনারা দেখেন, ভিডিও দেখেন আপনারা। কখনোই আমাদের কোনো পোস্ট, আমাদের কোনো ভিডিও কখনো কোনো কিছু মিস করবেন না, এগুলো দেখবেন, ঠিক আছে? এগুলো অবশ্যই দরকারি জিনিস। আমি তো আর এখানে অনর্থক বিষয় নিয়ে আলোচনা করি না, অনর্থক বিষয় একটাও আমরা দেই না এখানে, ঠিক আছে? যেগুলো দরকারি সেগুলোই দেই। আমি চাইলে রিচ বাড়ানোর জন্য অনেক কিছু দিতে পারতাম, আমি দিতে পারতাম রাজনৈতিক বিষয়টি, সেগুলো দিতে পারতাম মাঝে মাঝে। সো ইমোশনাল অনেক বিষয় আছে, সেগুলো দিতে পারতাম, বাট দেওয়ার দরকার আমি মনে করি না। আমার মনে হচ্ছে জাস্ট এটা একটা প্রফেশনাল জায়গা হিসেবেই রাখা উচিত, যেন আপনারা হেল্পফুল হন এখান থেকে। আপনাদের এলাকায় শীত কেমন লাগে? গ্রামের দিকে? গ্রামের দিকে? আচ্ছা। সো সিলেটে কমই ছিল, বাট আজকে দেখতেছি একদম মানে ঘরের ভিতরে, তারপরে আবার শহরের মধ্যে তো একটু শীত কম থাকে, তারপরে দেখতেছি আজকে আর গতকালকে অনেক বেশি শীত করতেছে, আজকে অনেক বেশি। হ্যাঁ, মানে আমি আমি বাইরে যাই নাই 2 দিনের মধ্যে একবারও, বাট আমি ঘরের ভিতরে বসে থেকে বুঝতেছি যে শীতটা অনেক বেশি। না, আমি কালকে না, কালকে গেছিলাম, কালকে রাত্রে আমি 12:30টার দিকে একবার বাইরে গেছিলাম, রাত্রের দিকে, পরে আর যাওয়া হয়নি। থাকতে হয়। জি। আমি না, আমি ঘুমাই এখন ভালোই, আগে কম ঘুমাইতাম, এখন ভালোই ঘুমাই। আমি আগে এরকম হয়তো যে 4 ঘন্টা ঘুমাইছি, এরকম হয়তো। দেন আমাকে একদিন স্যার বলতেছিল যে এটা কোনো কথা, তুমি 4 ঘন্টা ঘুমাও। আপনাদেরকে গতকালকে যে অকেশন, গত ক্লাসে যে অকেশনের লিস্টটা দিছি এবং যে অকেশনের কাজ যেভাবে দেখাইছি, আপনারা আমার উপর আস্থা রেখে এরকম অকেশন নিয়ে কাজ করেন। জাস্ট 4-5টা অকেশন নিয়ে কাজ করেন, অকেশনগুলোকে একটু পাস হতে দেন। মানে 2-1টা অকেশন যখন পাস করবেন তখনই আপনি বুঝতে পারবেন আপনার ডাউনলোডটা কোন জায়গা থেকে কোন জায়গায় চলে যায়, ঠিক আছে? আমরা সামনে পিএনজি দেখাবো, আমি আমি খুব শীঘ্রই দেখাবো পিএনজি। পিএনজিটা অনেক ইম্পর্টেন্ট। পিএনজি অ্যাপ্রুভ করাতে পারলে এগুলো শিও ডাউনলোড আসবে, ঠিক আছে? সো আপনি জাস্ট এই কয়েকটা অকেশনকে ফলো করুন, ঠিক আছে? আমরা যেই কয়েকটা অকেশন দিয়েছি, মার্চে যেই অকেশনগুলো আছে, মাদার্স ডে, তারপরে ওমেন্স ডে, হোলি, তারপর হচ্ছে ইস্টার সানডে। ইস্টার সানডে মেবি মার্চে না, এপ্রিলে। সো যাই হোক, এই কয়েকটা অকেশনকে জাস্ট আপনি ফলো করে দেখুন আপনার ডাউনলোড কোন জায়গা থেকে কোন জায়গায় যায়। মানে খুবই ভালোই লাগে তখন অকেশনগুলোতে যখন ডাউনলোড আসবে, আপনি ভাবতেও পারবেন না আপনার এই ফাইলটাও ডাউনলোড হয়েছে, এরকম একটা অবস্থা, ঠিক আছে? এক একটা ডিজাইন প্রচুর ডাউনলোড হয়। আপনাদেরকে তো গত ক্লাসে নেওয়া হয়নি, ওই যে আমাদের একটা ক্লাস আমরা নিয়েছি কম্বাইন ক্লাস, ঠিক আছে? আপনাদের 12 নম্বর ব্যাচ এখানে যুক্ত করা হয়নি। সো ওখানে আমরা কয়েকটা ব্যাচ মিলে হচ্ছে একটা ক্লাস নিছি, ঠিক আছে? মানে এমনিতেই অনেক ব্যাচ আমাদের আগে শেষ হয়ে গেছে না, ওদেরকেও আমরা ডেকে এনে ক্লাসে যুক্ত করছি। সো ওদের থেকে হচ্ছে মোটামুটি অনেক সবাই যুক্ত হতে পারেনি, অল্প স্বল্প মানুষই যুক্ত হয়েছিল, 200-র মতো মানুষজন যুক্ত হয়েছিল। সো এখান থেকে ওদের ফিডব্যাক আপনাদেরকে তো দেখাইতে পারিনি, আপনারা যদি থাকতেন আই থিঙ্ক এটা আপনাদের জন্য মোটিভেশনাল হইতো, বাট আপনাদেরকে নেই নেই, কারণ অনেক বিষয় অ্যাডভান্স আলোচনা ছিল, আপনারা হয়তো জানেন না এগুলো, এই জন্য আপনাদেরকে নেওয়া হয়নি। সো নিলে আপনারা অনেক বেশি মোটিভেশন পাইতেন ওদের আর্নিং দেখে, ওদের আর্নিংয়ের কথা শুনে। এরকম অনেকে বলতেছিল যে ওর একটা ডিজাইন 400 450 বার ডাউনলোড হয়েছে। 11 নম্বর, আপনাদের 12 নম্বর ব্যাচ না, 11 নম্বর ব্যাচে এখনও তাদের ক্লাস শেষ হয়নি। ওদের কয়টা ক্লাস হয়েছে দেখি আমি একটু, ওদের ক্লাস শেষ হয়েছে
ওদের 11টা ক্লাস শেষ হয়েছে, 10টা ক্লাসের পরে হচ্ছে মানে ফিডব্যাকটা নিয়েছিলাম। 10টা ক্লাসের পরেই ওদের এরকমও ডিজাইন আছে এক একজনের, একজন একজন একটা স্ক্রিনশট দিছে 89 বার ডাউনলোড হয়েছে ওর একটা ফাইল, এখনও তার ব্যাচ কিন্তু রানিং। এখন কেন পসিবল হয়েছে এটা? হ্যাঁ, এইটাই কথা, কারণ হচ্ছে তারা অকেশনটা পাইছে, একটা পারফেক্ট সময় ভর্তি হয়েছে। যেমন হচ্ছে তারা ক্রিসমাসটা পাই গেছে, তারা হচ্ছে ইয়াটা পাইছে, ওই যে কী বলে হ্যাপি নিউ ইয়ারটা পাইছে। এখন আপনারা এটা পান নাই, সামনে কি আরও আছে না? আছে তো, সামনে আবার আসবে এইগুলো। সো অকেশন মিস করা যাবে না, ঠিক আছে? প্রচুর পরিমাণে ডাউনলোড হয়, ঠিক আছে? আমরা যে লিস্ট দিছি, লিস্টে থেকে একটা অকেশনও যেন কোনো দিন কোনোভাবেই যেন মিস না হইতে পারে, একটা অকেশনও যেন মিস না যায়, ঠিক আছে? আপনার অ্যাকাউন্ট অভাব, অ্যাকাউন্ট আরেকটা খুলেন, ঠিক আছে? সেফ জোনে থেকে কাজ করতে হবে, যদি অ্যাকাউন্ট খুলবেন বাট সেফ জোনে থেকে কাজ করতে হবে, অকেশন যেন কোনোভাবেই মিস না যায়। আর আমরা যে আমাদের ম্যাটারটার জন্য যে আপডেটটা নিয়ে আসছি, খুব কষ্ট করে আপডেটটা নিতে হয়েছে, আমাদের অনেক বেশি প্রবলেম পোহাইতে হয়েছে আপডেটটা নেওয়ার জন্য, যে আমরা ম্যাটারটাতে ওখানে লিখতে পারতেছি যে কোন অকেশন নিয়ে কাজ করতেছি। আপনি ইস্টার সানডে নিয়ে কাজ করতেছেন, আপনি সেন্ট প্যাট্রিক্স ডে নিয়ে কাজ করতেছেন, জাস্ট এখানে লিখেন প্যাট্রিক্স ডে, সেন্ট প্যাট্রিক্স ডে, ওটা লিখে দেন সুন্দর করে, আপনার প্রত্যেকটা টাইটেলে ট্যাগে সুন্দর করে সেইটাকে মেনশন করে দেবে। এইটার পর আমাদের আই থিঙ্ক অনেক বেশি কার্যকরী হয়েছে এই আপডেট নিয়ে আসার পর। সো এগুলো নিয়ে কাজ করতে থাকুন, ইনশাল্লাহ ভালো কিছুই হবে, ঠিক আছে? আমি আর এখানে এটা আর কাজ করতেছি না, অনেক হয়েছে এখানে, দেখি কী কী হয়েছে, অফ করে দিই, অফ করলে হবে এখান থেকে? জি, হ্যাঁ। না না, মার্চ মাস থেকে কাজ করব না, এখন কাজ করব, অলরেডি আমরা লেট করে ফেলছি, বুঝছেন? মিনিমাম 500 ছবি যেন, এখন তো আমাদের নতুন অ্যাকাউন্ট, সো আমরা বেশি তো দিতে পারতেছি না, বাট একজন স্টুডেন্টের জন্য মানে হচ্ছে একজন ডিজাইনারের মার্কেট প্লেসে তার একটা নিশের উপর 500 ডিজাইন থাকা উচিত। এখন জেপিজি, ভেক্টর, পিএনজি সব মিলায় এখন একটা অ্যাকাউন্টই তো 500 রাখা যায় না, কারণ লিমিট টিমিট আছে। সো 2-3টা অ্যাকাউন্ট যদি থাকে, 3-4টা অ্যাকাউন্ট থাকে, সব মিলায় যেন আপনার টোটাল একটা অকেশনের উপর সব কিছু মিলায় যেন মিনিমাম 500 ডিজাইন থাকে আপনার, ঠিক আছে? তাহলে তাহলে এটা একটা গুড এনাফ একটা কাজ হবে, ঠিক আছে? ওকে, আমরা তাহলে এখান থেকে দেখি, এটা কি ওই কেটে দিয়েছিলাম? জি, এখন আমরা আর কথা না বলি, আমরা অন্য টপিকে চলে আসছি, এখন আমাদের ডিজাইনে আসি। এখন দেখেন এই যে ডিজাইনটা, এটা কি আমরা রাখতে পারবো? এই দুইটা থেকে কোনটা রাখবো বলেন তো? দেখা যায় না? না, ভিডিও তো অন করা আছে, দেখা যাচ্ছে তো, স্ক্রিন রেকর্ড, স্ক্রিন দেখা যাচ্ছে আর ভিডিও অন করা আছে। ওকে, এখন বলি, এখান থেকে আমরা দুইটাকেই রাখতে পারতেছি, তেমন কোনো প্রবলেম নেই, দুইটাই পারফেক্ট আছে। সো আমি এখান থেকে সাপোজ এইটাকে নিচ্ছি, ঠিক আছে? তারপরে এখান থেকে আমরা কোনটা রাখতে পারবো? এখান থেকে দুইটাতেই প্রবলেম আছে, কারণ দেখেন আইকনগুলো কি সঠিকভাবে উঠতে পারছে, করতে পারে নাই। সো আপনার কাছে মনে হবে পারফেক্ট আছে, এই যে আইকন সুন্দর আছে, বাট এখানে দেখেন এই আইকনটা হিজিবিজি করে ফেলছে, এটাকে হিজিবিজি করে ফেলছে। বাট এটাকে আমরা রিস্ক নিয়ে দিতে পারবো, ঠিক আছে? আপনি আপনার অ্যাকাউন্টের ক্ষেত্রে এরকম রিস্ক নেওয়াটা খুব বেশি যৌক্তিক হবে না, ঠিক আছে? বাট আমি রিস্ক নেবো, যেহেতু আমার এটা অ্যাকাউন্টে তেমন একটা ইয়ে নাই, ঠিক আছে? যেটাকে আমি নিচ্ছি। বাট এখান থেকে আমরা দুইটা থেকে যে কোনোটাকে নিতে পারবো, দুইটাই সুন্দর হয়েছে, বাট দুইটাকে আবার নিতে পারবো না, কারণ দুইটা মোটামুটি সিমিলার আছে। সো আমি এখান থেকে এটাকে নিচ্ছি, এটা বেশি সুন্দর আসছে। ওকে, এখান থেকে কোনটা নিতে পারবো বলেন তো? এখান থেকে নিতে পারবো এগুলা? আপনারা বলেন, বলতে হবে। এইগুলা, এই দুইটা, দুইটাই নিতে পারবো, দুইটাই সুন্দর হয়েছে, বাট আমরা দুইটা নিতে পারবো না, দুইটা থেকে যে কোনো একটা নিতে পারবো আমরা, ঠিক আছে? দুইটাই সুন্দর হয়েছে, নেওয়া যাচ্ছে দুইটাই। এখান থেকে যে কোনোটা নিতে পারবো, পারফেক্ট আসছে, কারণ আমরা হচ্ছে এখান থেকে আমরা নিতে পারবো। আমরা হচ্ছে কারণ কারণ আমাদের ডিজাইনগুলো এরকম পারফেক্ট আসছে, কারণ হচ্ছে আমরা প্রথম দিকে বোল নেই নাই, ঠিক আছে? বোল ডিজাইন নেই নাই, এখানে একটু একটু প্রবলেম আছে, এখানে একটা লাইনের উপর একটা লাইন চলে আসছে, এটা না নিয়ে হচ্ছে আমরা এইটা নিব, এটা বেশি সিম্পল, ঠিক আছে? এখান থেকে আইকনে মিস্টেক আছে, আইকনে মিস্টেক আছে, তারপরেও আমরা একটা একটা হচ্ছে কি বলে একটা রিস্ক নিয়ে নিতে পারি। এটাতে হচ্ছে এই যে স্টারগুলো দেখেন, ওই যে লাইনের উপরে চলে আসছে, মেইন শেপের উপরে চলে আসছে, আর এখানে হচ্ছে সুন্দর করে প্লেস করে আছে স্টারটা, ঠিক আছে? সো এইটাকে নেব, এগুলো যখন কাজ করবেন আস্তে আস্তে বুঝে যাবেন আপনি। বাট এখানে হচ্ছে ডিজাইনগুলো ভালো আসে নাই, টেক্সটে মিস্টেক আছে অনেক বেশি। এখান থেকে দুইটাকে যে কোনো একটা নিতেই পারবো আমরা, এখান থেকে দুইটাই সমান আছে, এখান থেকেও যে কোনো একটা নিতে পারবো আমরা। আর মানুষের কথা হচ্ছে মানুষ ফোকাস হয় নাই। সো এখান থেকে দেখি খুব বেশি মিস্টেক করে নেয় আইকনস, ঠিক আছে? সো এখানে হচ্ছে বেশি ভালো আসছে, মেবি না, এখানে বেশি ভালো আসছে। সো এটাকে নিতে পারতেছি আমরা। এখান থেকে হচ্ছে টেক্সট এগুলো দেখা যাচ্ছে না, সমস্যা নেই, বাট যেই টেক্সট দেখা যাচ্ছে সেটা হচ্ছে আবার ভুল করছে, এখানে কী লিখছে বুঝিই না আমরা, তাই না? আবার হচ্ছে এখানে কী লিখছে, এটা কি কোনো 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 ওয়ার্ড এটা নাকি এমনিতে লিখছে? মেবি কোনো ওয়ার্ড না, সো এটাকে বাদ দিতে হবে।
এখান থেকে আমরা এটাকে নিতে পারবো, এটা বেশ সুন্দর আসছে, এখানে একটু হিজিবিজি আছে তাই না, সো এটাকে নিতে পারবো না আমরা। এখান থেকে কোনটা, দুইটাকেই নিতে পারবো, দুইটাই সুন্দর আসছে, সো এটাকে নিলাম। এখান কোনটা, কোনটা কোনটা কোনটা, এটা এটা ও এখানে একটু কাটা আছে তাই না, এখানে একটু কাটা কাটা লাগতেছে, এখানে একটু কাটা কাটা লাগতেছে। হ্যাঁ, এখানেও প্রবলেম আছে, সো একটু দেখে নিতে হবে। আমি নিয়ে নিছি আপাতত। এখান থেকে গ্রাফ থেকে একটু হিজিবিজি বেশি, এটা এটা একটু হিজিবিজি কম আছে, নিতে পারি, যদি এটা হোলোগ্রাফিক খুব একটা না, 3D টাইপের হয়ে গেছে, তারপরে নিচ্ছি এটাকে। আর এখান থেকে আমরা যে কোনোটাকে নিতে পারি, বাট এইটার ওরিয়েন্টেশনটা, এটার প্লেসমেন্টটা বেশি সুন্দর, সো এইটাকে আমরা রাখবো, এটার প্লেসমেন্টটা খুব একটা ভালো না, ঠিক আছে, সো এটাকে রাখতেছি। আর এখান থেকে আমরা এটার মধ্যে একদম টেক্সট নাই, সো এটা রাখতে পারবো। এখানে দুইটা একই রকম, বাট এটাকে নিচ্ছি আমি। একটু বোঝার ট্রাই করবেন, ঠিক আছে। এখান থেকে একটু প্রবলেম আছে, কারণ হচ্ছে এই যে ছোট ছোট লেখা চলে আসছে, দেখেন বাহিরে চলে গেছে কিছু লেখা, কিছু জেমেটিক লেখা টেখা আছে, এখানে গাণিতিক লেখা আছে, এগুলো মানে কীরকম যেন হয়ে আছে, সো এটাকে না নেওয়াটাই বেটার। আর এখান থেকে শুধুমাত্র পার্সেন্টেজ শো করতেছে, এটা একটু রিস্কি, ঠিক আছে, একটু রিস্কি আছে, বাট নিতে পারি চাইলে, রিস্কি আছে এখানে। কোনটা, না না রিক্স আছে বলতে দেখেন না ডিজাইনটা কীরকম হিজিবিজি, কতগুলা পার্সেন্টেজ আসছে, আবার একটা গ্রাফ এখানে আসছে, একটা গ্রাফ হালকা বাড়তেছে আর একটা গ্রাফ বেশি বাড়ছে, সো এখানে দেখেন না এটা হিজিবিজি একটা ডিজাইন। আর এখান থেকে এইটা বেশি সুন্দর আসছে তাই না, এটাকে নিতে পারতেছি, এখান থেকে এটাকে রাখবো। আর এখান থেকে এই দুইটা থেকে সুন্দর বেশি এইটা, এখান থেকে দুইটাই পারফেক্ট আছে, সো দুইটা থেকে যে কোনোটা আমরা নিতে পারবো, এটা বেশি ভালো আছে। এখান থেকে প্রগ্রেস, স্পেলিং ঠিক আছে, প্রগ্রেস এটাকে নিতে পারবো, বাট এটা কীরকম জানি অর্ধেক উপরে আছে অর্ধেক নিচে আছে আইকনসগুলো, সো এখানে আইকনগুলো প্রপারলি প্লেসমেন্ট করা আছে, সো এটাকে নিচ্ছি আমি। আমি বলে বলে নিচ্ছি যেন আপনারা বুঝতে পারেন, এখান থেকে এগুলো ভালো হয়নি, আইকন সমস্যা আছে প্রচুর। এখানে এই যে ছোটো আইকন কী অবস্থা, মেলের আইকন ভেঙে গেছে। আপনি যদি মনে করেন যে এই মেলের আইকন তো দেখাই যাচ্ছে না, প্রবলেম হবে কি, আপনি দেখতেছেন না তো কী হয়েছে, অ্যাডোবি অ্যালগরিদম ঠিকই দেখবে, এটাকে যখন কেউ ডাউনলোড করতে যাবে সে ঠিকই টাকা দিয়ে ডাউনলোড করতে গেলে সেটাকে বারবার দেখবে, দেখেই ডাউনলোড করবে, ঠিক আছে। আর এখান থেকে এগুলো হিজিবিজি আছে, এইগুলো নষ্ট ডিজাইন, এখান থেকে আমরা যে কোনোটাকে নিতে পারবো, পারফেক্ট আছে। এগুলোকে নিতে পারবো নাকি পারবো না, নিতে পারবো, নিতে পারবো, নিতে পারবো, এই তো সর্বনাশা কথা, এগুলো কখনোই নিতে পারবো না, দেখেন কি একটা অবস্থা, একটাও নেওয়া যাবে না, একটাও নেওয়া যাবে না, একটাও নেওয়া যাবে না, বেশি হিজিবিজি আছে দেখছেন, নেওয়া যাবে না। এখান থেকে নেওয়া যেতে পারে, এখান থেকে এটাকে নিচ্ছি আমি, এখান থেকে এগুলোকে নিতে পারবো, ঠিক আছে। এখান থেকে হচ্ছে লক দেখাচ্ছে একটা লকের আইকন, এখান থেকে এগুলো ভালো আসে নাই, এগুলোকে আবার ফ্রান্সিস এটা বানানো এটাই ছিল, এখান থেকে বেশি সুন্দর, দুইটাই সুন্দর, এখানে নিচ্ছি। এখান থেকে দেখতে হবে জাস্ট আপনার উডেন ব্লকসগুলো ভাঙা আছে কিনা, এটা 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 কোনটা নিতে পারবো এখান থেকে, এটা 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 দেখেন ভাঙা চলে, এটাকে নিতেই পারবো না, আর এটাকে নিতে পারবো আমরা। হুম, বাট এটা তো একটা প্রবলেম আছে, বলেন তো কি প্রবলেম, ওই যে দেখেন আপনারা এখানে উডেন ব্লকসগুলো যে রাখছে ওটা কেটে গেছে, ঠিক আছে, ওটা কাটা না হলে আরও বেশি সুন্দর হইতো। না ওইটা প্রবলেম নেই, ওইটা প্রবলেম নেই, এটা ডাবল আসুক সমস্যা নেই, ওটা সমস্যা নেই, ওটা ডাবল আসুক, এটাও বেশি ভালো আসে নাই। একটু প্রবলেম আছে। এখান থেকে রেপুটেশন যে কোনটা নিতে পারি, এখান থেকে স্যাটিসফ্যাকশন, এখান থেকে অ্যাংরি সাইন, ওকে নিতে পারি না, এটার টেক্সটটা সুন্দর ছিল না, এটার টেক্সটটা বেশি সুন্দর ছিল, ভালো হয় নাই। পেমেন্ট আর কোনো টেক্সট নাই, সো এখান থেকে নিতে পারবো এটাকে, এখান থেকে এটাকে নিচ্ছি। আর এখান থেকে এটা ভালো আসে নাই, এখান থেকে এটা আগেও দেখছি আমরা। সো এই ছিল আমাদের ডিজাইন কালেকশন, আপনারা একটু আবার দেখেন আমরা কোন ডিজাইনগুলো নিছি, একটু দেখেন, এগুলো হচ্ছে আমরা নিয়ে নিছি। এখানে এটাতে প্রবলেম আছে আমরা বুঝতেই পারতেছি, সো এটা কখন নিলাম, বাদ দিতে হবে, এইটাও বাদ দিতে হবে, আবারও আমরা রিভিউ করতেছি, ঠিক আছে। এটা খুব বেশি ভালো হয় নাই, সবাই মিউট করে রাখি। দুইবার নিচ্ছি, খুব বেশি ভালো আসে না, এই যে এখানে প্রবলেম আছে, বাট এটা রিস্ক নিয়ে নিচ্ছি আমরা, ঠিক আছে। সো এই হচ্ছে ডিজাইনগুলো ছিল, আমি আর দেখাচ্ছি না, এই হচ্ছে আমাদের ডিজাইন কালেকশন ছিল, ঠিক আছে।
এখন এইগুলা নিয়ে হচ্ছে এইগুলা দেখেন কত সময় নিয়ে আমরা প্রপারলি কিছু ডিজাইন নিয়ে আসার চেষ্টা করছি, ঠিক আছে। এখন এইগুলাকে জাস্ট আপস্কেল করবো, 4x করেন, 2x করেন, যেইভাবে করেন, 6x করেন, যেভাবে যার পিসির অবস্থা ভালো তারা হচ্ছে 6 গুণও করতে পারেন, ঠিক আছে। ওকে, এইটা ছিল একটা প্রসেস। এখন আমরা এটাকে হচ্ছে আপস্কেল করতে পারি সবাই। সো আপস্কেল করা দেখানোর কোনো দরকার নেই, আপলোডও সবাই করতে পারেন, সেটাও আমি দেখাচ্ছি না। ম্যাটারটাও ক্রিয়েট করতে পারেন, এটা দেখাচ্ছি না। এখন আমরা যেটা দেখাবো, আরও কিছু বিষয় এখানে বাকি আছে, সেটা আমরা দেখানোর চেষ্টা করব। আচ্ছা, এখানে একটা কাজ করে ফেলছি, সেটা হচ্ছে আমরা এখান থেকে ইমেজগুলো ডিলিট করে ফেলছি, সমস্যা নেই। আমরা ইমেজগুলোকে আরও বেশি অ্যাপ্রুভ পাওয়ার জন্য, যেন সিমিলার ইস্যু না ধরে, সেটার জন্য আমরা কি করতে পারি আমি একটু দেখাচ্ছি। আমরা একটু কাস্টমাইজ করতে পারি আমরা ডিজাইনকে, ঠিক আছে। ওকে, আমি এই কয়েকটা দিয়ে দেখাবো। আমি এখান থেকে ইমেজ টু প্রম্পট ক্রিয়েট করব। এই ধরনের ডিজাইনগুলোতে যেটাতে হচ্ছে টেক্সট থাকে, এই যে এরকম টেক্সটগুলো থাকে না, ওই যে ছোটো ছোটো টেক্সট, রেপুটেশন, তারপর হচ্ছে এখানে হয়তো দেওয়া যেত কিছু একটা, এখানে কিছু একটা টেক্সট দেওয়া যেত, যেগুলোর মধ্যে টেক্সটগুলো থাকে সেগুলো হচ্ছে অ্যাপ্রুভের রেশিওটা বেশি থাকে, এবং হচ্ছে এইগুলোর ডাউনলোডটাও বেশি হওয়ার সম্ভাবনা থাকে। আপনারা বুঝতে পারছেন আমি কিসের কথা বলছি? এখানে দেখেন এই যে টেক্সট দেওয়া আছে না, যেমন প্রোগ্রেস, এখানে টেক্সট দেওয়া আছে, এখানে পেমেন্ট টেক্সট দেওয়া আছে। একটা টেক্সট যখন থাকে একটা ডিজাইন, আপনি দেখেন এখানে যদি এই পেমেন্ট টেক্সটটা না থাকতো, সাপোজ এটা নাই, শুধু এই আইকনটা আছে, আপনি কি বুঝতেন যে এই পেজটা বা এই ছবিটা আসলে কী মেসেজ দিচ্ছে আমাদেরকে, বা মানুষকে কী মেসেজ দিচ্ছে, সেটা কি আপনি বুঝতে পারতেন? বোঝা টাফ ছিল, তাই না? এখন অনেকটাই সহজ হয়ে গেছে। এখন আমরা কি বুঝতেছি এই পিকচারটা দেখে বা এই ইমেজটা দেখে, মানে কী বোঝানোর ট্রাই করতেছে তারা, কী মেসেজ দিচ্ছে আমাদেরকে বলেন তো? হ্যাঁ, কোনো একটা পেমেন্ট ডান হয়েছে এটা বোঝাচ্ছে, তাই না? সো এটা যদি না থাকতো আমরা বুঝতে পারতাম না। সো এটা ডাউনলোড হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকবে। এখানে এটা যদি না থাকতো তাহলে আমরা হয়তো মনে করতাম এটা লোডিং বা কিছু একটা মনে করতাম। বাট এখন এটা সুন্দর করে বোঝাচ্ছে যে এখানে প্রোগ্রেস বা এরকম কিছু একটা লেখা আছে। এখানে একটা কস্টিং দেখাচ্ছে। এটা এই লেখাটা যদি না থাকতো আমরা বুঝতাম শুধু একটা গ্রাফ। এখন কিসের গ্রাফ আমরা জানি না, এটা সেলসের গ্রাফ নাকি মার্কেটিংয়ের গ্রাফ নাকি কিসের গ্রাফ আমরা জানি না, ঠিক আছে। এখন এইটা দেওয়ার পরে আমরা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে একটা কস্টিংয়ের গ্রাফ, ঠিক আছে, একটা কস্টের গ্রাফ। সো এইটা দেখলে যার হচ্ছে এই কস্ট রিলেটেড হচ্ছে গ্রাফটা দরকার, সে এটা ডাউনলোড করবে, ঠিক আছে। সে হচ্ছে এখানে প্রপারলি মেসেজটা দিতে পারবে, এখানে প্রপারলি মেসেজটা সে দিতে পারতেছে। এখন এইটা দেখে আপনি বলেন এটা কী বোঝাচ্ছে, আমরা কি বুঝতে পারতেছি এটা কী বোঝাচ্ছে? এখানে আমরা বুঝতে পারতেছি না, এটা যে কোনো কিছু হইতে পারে, তাই না? এখানে কি বোঝাচ্ছে আমরা জানি, জাস্ট এই পার্সেন্টেজটা দিয়ে আমরা হচ্ছে বুঝতে পারতেছি এখানে পার্সেন্টেজ। বাট এখানে যদি আরও কোনো টেক্সট থাকতো আমরা আরও সহজে এটাকে বুঝতে পারতাম, ঠিক আছে। সো এইভাবে যদি আপনি টেক্সট এড করতে পারেন আপনার ডিজাইনের ভিতরে, তাহলে হচ্ছে আরও বেশি আপনি অ্যাপ্রুভ পাবেন। সো আমি বলবো সবাইকে প্রথম দিকে আপনারা যারা ডিজাইনগুলো দেবেন সবাই হচ্ছে এই ধরনের টেক্সট যুক্ত ইমেজগুলোকে দেওয়ার চেষ্টা করবেন। এখন এই যে রেপুটেশন, এটা হচ্ছে ওই ইমেজটা তো ছিল, আমরা যেটা নিছি সেটা তো ছিল, এখানেও ছিল, যদিও একটু ডিফারেন্ট হয়েছে। এখন আমরা চাইলে এটাকে আরও কাস্টমাইজ করে আরও সুন্দর করে করার চেষ্টা করতে পারবো। সো আমি প্রথম দিকে সবাইকে বলবো এই যে টেক্সট সহ আমি এখন যে ডিজাইনগুলো করব, এখন এই মুহূর্ত থেকে এরকম 50টা ডিজাইন করার চেষ্টা করবেন। এখন যে আমি ডিজাইনগুলো দেবো এরকম 50টা ডিজাইন প্রথম দিকে দিবেন। আমি এখান থেকে প্রম্পটটা কপি করে নিয়ে আসলাম, প্রম্পটটা কপি করে নিয়ে এসে এখান থেকে কী লেখা রাখছে, রেপুটেশন, তাই না? রেপুটেশন লিখে রাখছে না? এখানে রেপুটেশনের জায়গায় আমি রিপ্লেস করে অন্য কোনো টেক্সট দিতে যাচ্ছি। এখন আপনারা বলেন কী দেওয়া যেতে পারে এটার সাথে রিলেটেড? সাপোজ সোশ্যাল মিডিয়ায় দিলাম। এখন আপনাকে দেখতে হবে রেপুটেশন ওয়ার্ডটা কোন জায়গায় আছে, এখানে আছে, এই যে ডাবল কোটেশনের ভিতরে রেপুটেশন ওয়ার্ডটা আছে। এখান থেকে আমরা বলে দেবো, এখান থেকে সোশ্যাল সোশ্যাল মিডিয়া এত কথা বলে দেবো, বানান ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এখন দেখি সেইটাকে প্রপারলি দিতে পারে কিনা। প্রথম দিকে এখন যেগুলো দেখাচ্ছি এরকম 50টা ডিজাইন প্রথম দিকে দিতে হবে আপনাকে আপলোড। এখন এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, ঠিক আছে। এখন কোনটা দিব, এখান থেকে কোনটা বেশি সুন্দর আসছে? এখানে সোশ্যালটা মানে একদম দুইটাই দেওয়া যায়, বাট এটা হচ্ছে ক্লিয়ারলি বেশি বাসছে, তাই না? সো আমরা এই ছবিটাকে নিয়ে নিব। দেখছেন মানে ছবিটা ডিফারেন্ট করে ফেলছি না? জি। আরে না, এগুলো কোনো কথা। এখন আসতেও পারে, আমরা জানি না, যে কোনো কিছু দিবেন আপনি, একটা নিজে বানায় ছবি দিন ওটাও ইয়ে আসতে পারে। ওকে।
এখান থেকে সাপোজ এইটাকে নেব, এখান থেকে এইটাকে নিয়ে আমরা এটাকে একটু কাস্টমাইজ করে দিতে পারি। এখানে সার্টিফিকেশনের জায়গায় আপনি অন্য কিছু দিতে পারেন, সাপোজ এংরি, এখানে এংরি যেহেতু দেখা যাচ্ছে আমি এংরিটা দিয়ে দিলাম, এরকম দিলাম। সো এটা হচ্ছে এখানে এংরি টেক্সট দিয়ে দিবে সে, একটু দেখতে হবে কোন জায়গায় লিখতে হবে। সো এখান থেকে তো শুধু পার্সেন্টেজ দেওয়া আছে, কোনো টেক্সট নাই। এখন যদি আমি চাই এখানে একটা টেক্সট অ্যাড করতে, দেখেন এটা অনেকটা ডিফারেন্স করে ফেলছে না? এখানে ছিল কোনটা, এইটা, এখানে করে ফেলছে কি এইটা, দেখেন অনেক বেশি ডিফারেন্ট করে ফেলছে। এখন দুইটা থেকে কোনটা নিয়ে বলেন তো ব্যাপারটা, কারণ এটা মোবাইলের উল্টা দিকে, তাই না? উল্টা দিকে তো স্ক্রিন দেখা যায় না, এটাতে এখানে প্রপারলি মানে ফিজিক্স মেনটেন করতেছে, এখানে ফিজিক্স মেনটেন করে নেই, তাই না? সো এখান থেকে আরেকটা কোনটা নিছি, এইটা নিলাম। এখন এখানে তো কোনো টেক্সট নাই, এখন যদি আমি টেক্সট অ্যাড করতে চাই, আপনারা বলেন এখানে কি টেক্সট দিলে মানে এই ছবিটার সাথে যাচ্ছে বা এটার সাথে রিলেভেন্ট হইতে পারে, কি দিতে পারি এখানে? আচ্ছা, আমরা এখানে কিছু একটা ওকে 90% দেখি ট্রাই করতে পারি কিনা, কোথাও যেখানে পার্সেন্টেজ সাইন দেওয়া আছে ওইটাকে খুঁজতে হবে, যে কোথায় পার্সেন্টেজ সাইনটার কথা বলা আছে ওইটা বের করতে হবে আগে খুঁজে। ওকে, আমি এটাকে খুঁজতেছি না, আপনারা খুঁজে দেখতে পারেন যেখানে পার্সেন্টেজ দেবো। সেকেন্ড পার্সেন্টেজ সাইন, ওকে, এখানে আমরা লিখে দেব ওকে গ্লাস উইথ এ গ্লোয়িং গ্রিন বোল্ড টেক্সট, ডাবল কোটেশন দেব, কোটেশন দিয়ে এটার ভিতরে বলে দেব 90, আপনি যেটা বলছেন 90%, ঠিক আছে? ওকে, এটা দিয়ে দিলাম ইন ফ্রন্ট অফ দ্য গ্রিন বার গ্রাফ। ওকে, দেখি এখন কার্যকরী হইতে পারে কিনা, হয় কিনা। এটা সবসময় হবে না, অনেক সময় হয়ে যাবে। আমরা বোল্ড টেক্সট বলছি যেন বোল্ডলি টেক্সটটা দেওয়ার চেষ্টা করে, এবার হয়ে গেছে, বাট একটু প্রবলেম করে ফেলছে এইটা। এখন কোনটা নিব এখান থেকে? বামেরটা। এখন কি আমরা কি চেঞ্জেস নিয়ে আসতে পারতেছি আমাদের ডিজাইনের মধ্যে? এখন এইগুলোর অ্যাপ্রুভ করার সম্ভাবনা বেশি থাকবে, এবং হচ্ছে আমাদের একটা প্রপার মেসেজ যদি দিতে পারি যে ইমেজের মাধ্যমে, সেই ইমেজটা ডাউনলোড হবে বেশি, ঠিক আছে? এখানে দেখুন এই যে দুইটা ইমেজ আছে, এখান থেকে মানে হচ্ছে এই ইমেজটা থেকে একটা, যেটাতে হচ্ছে এইটা থেকে হচ্ছে ডাউনলোড হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এখানে যদি টেক্সট থাকতো কোনো। সো আমরা এরকম দেখি কীভাবে টেক্সট নিয়ে আসা যায়, আরও ট্রাই করি। এখান থেকে এখানে কোনো টেক্সট নাই, সো এই ইমেজটার সাথে কী টেক্সট যাচ্ছে প্রপারলি বলেন তো? কি টেক্সট দিলে এখানে প্রপার হবে বলেন এটা দেখে। রিভিউ। সো আমরা এখানে একটা টেক্সট অ্যাড করার চেষ্টা করবো, এখানে তো টেক্সটের কোনো অপশন নাই। সো আমরা লাস্টে লিখে দেব বিওএলডি বোল্ড টেক্সট, সরি এটা কী করলাম, বোল্ড টেক্সট ডাবল কোটেশন দিয়ে রিভিউ ওইটা দিয়ে দিলাম। এখন দেখেন সুন্দর করে সে একটা টেক্সট অ্যাড করে দেবে। এখান থেকে অলরেডি প্রগ্রেস লেখা আছে, আমরা প্রগ্রেসের জায়গায় চাইলে আমরা অন্য কিছু এখান থেকে রিভিউ বানান কি বলেছে, আচ্ছা যদি ভুল হয়ে থাকে তাহলে আপনারা ঠিক করে নেবেন। এখান থেকে রিভিউ সে অ্যাড করে দিছে টেক্সট। এখান থেকে আমরা যদি এখান থেকে প্রগ্রেস কোথায় ছিল লেখা দেখেন তো খুঁজে, এই যে প্রগ্রেস, এখান থেকে আমরা অন্য কিছু দিতে পারি, আমরা দিতে পারি এখান থেকে লোডিং এরকম কিছু একটা দিয়ে দিলাম। দেখেন আপনার ইমেজটা সে ক্রিয়েট করে ফেলবে। এখন এখান থেকে আমরা এইটা নিব, এটা বেশ সুন্দর হয়েছে, ঠিক আছে? লোডিংটা হয়তো উপরে নিয়ে গেছে, যেখানেই নিক এখানে বেশি সুন্দর হয়েছে কোনটা, এইটা বেশি সুন্দর হয়েছে, এখানে সুন্দর করে কাটাকুটি করে দিছে, তাই না? এখান থেকে আমরা এটাকে নিয়ে নিব। সো আপনারা কি ক্লিয়ারলি বুঝতে পারছেন যে আমরা কিভাবে ইমেজগুলো এইগুলো ক্রিয়েট করব? এখন আপনারাই বলেন হোমওয়ার্ক কি? হ্যাঁ, আমরা যেগুলা এখন ক্রিয়েট করছি, লাস্টের দিকে যেগুলো ক্রিয়েট করছি, আমরা নিজে নিজে প্রম্পটের মধ্যে কাস্টমাইজ করে ক্রিয়েট করছি। এরকম 50টা ইমেজ প্রথমে ক্রিয়েট করবেন, ঠিক আছে? এইটা হচ্ছে প্রথম হোমওয়ার্ক। এরপরে যদি আপনার সময় থাকে তাহলে আপনি আরও কাজ করুন, ঠিক আছে? ওইটা রিলেটেড আরও কাজ করুন, ঠিক আছে? বাট এই 50টা প্রথমে আপনাকে করতেই হবে, ঠিক আছে? আগামী ক্লাসের আগে 50টা করতে হবে, এবং প্রত্যেকটার মধ্যে টেক্সট অ্যাড থাকবে, ঠিক আছে? টেক্সট আপনার মতো করে আপনি লিখতে পারেন, অথবা আমরা যেমন এখানে এখানে কি একটা হচ্ছে টেক্সট চেঞ্জ করে আমরা আরেকটা লিখে দিছি, ঠিক আছে? এখানে ছিল কি, এখানে ছিল হচ্ছে প্রগ্রেস, আমরা লিখে দিছি লোডিং। সো এরকম চেঞ্জেসও আপনি করতে পারেন। চেঞ্জ করতে গেলে আপনার ডিজাইনটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জেসও করতে নিয়ে আসতে পারেন, অথবা হচ্ছে নিজের মতো করে আপনি এখানে টেক্সট দিতে পারেন। এবার হচ্ছে আমি আপনাদেরকে বলবো, আপনারা বলবেন যে কোনটার সাথে কোন টেক্সটটা ভালো যাচ্ছে, আপনারা একটু বলার চেষ্টা করবেন, তাহলে যারা পারবে না তারা হচ্ছে এখানে শুনে শিখে ফেলতে পারবে যে কী দেওয়া যেতে পারে। এটার মধ্যে কী টেক্সট দিব আমরা, ফিডব্যাক অথবা রিভিউ দুইটাই যাচ্ছে।
এখান থেকে অলরেডি জানি। এটা কি দিব, আমরা এখানে দিতে পারি বিজনেস চার্ট। এখানে যদি সুন্দর করে একটা বিজনেস চার্ট লেখা থাকে তাহলে অনেক সুন্দর হইতো না? অথবা অথবা আমরা দিতে পারি চেক মার্ক, এরকম কিছু একটা দিতে পারি, ঠিক আছে? এখানে তো রেপুটেশন, আপনি এখানে অন্য কিছু দিতে পারবেন। সোশ্যাল মিডিয়া আমরা দিচ্ছি, এখান থেকে কি দেওয়া যায়, 5 স্টার, 5 স্টার রিভিউ অথবা হ্যাপি রিভিউ, এরকম রিভিউ অথবা ফিডব্যাক, এরকম ওয়ার্ডগুলো যাচ্ছে এখানে। এখানে এরকম কিছু একটা আমরা এখানে দিতে পারি। কি দিতে পারি, এখানে কি যাচ্ছে, এরকমই কিছু একটা, যে হচ্ছে সোশ্যাল মিডিয়া বা হচ্ছে ইউজিং ফোন, এরকম কিছু একটা আমরা দিতে পারি এখানে। এখানে আমরা কি দিতে পারি, সাকসেস অথবা গ্রোথ, ঠিক আছে? বিজনেস গ্রোথ অথবা সাকসেস অথবা শুধুমাত্র গ্রোথ, এরকম কিছু আমরা দিতে পারি। এখান থেকে তো আমরা দেখলাম, এখান থেকে আমরা এরকম দিতে পারি যে বিজনেস চার্ট অথবা চেক মার্ক, এরকম কিছু একটা দিতে পারি। এখান থেকে তো অলরেডি দেওয়াই আছে, কস্ট দেওয়া আছে। আপনি এখানে অন্য কিছু দিতে পারেন, যে মার্কেটিং, এরকম অন্য অর্ডার দিতে পারেন আপনি এখানে। এখানে তো দেখছি আমরা এখানে পেমেন্ট দেওয়া আছে। সো আশা করি সবাই বুঝতে পারছেন। কারো কি প্রবলেম আছে যে বুঝতে পারি নাই এগুলো কীভাবে করব? প্রবলেম আছে? প্রবলেম থাকার কথা না, এত পরেও প্রবলেম থাকার কথা না, ঠিক আছে? সো এইভাবে সবাই কাজ করবেন। আগামী ক্লাসের আগে মিনিমাম 50টা অবশ্যই করতে হবে, এবং 2টা অ্যাকাউন্টে আপনারা ফাইল দিবেন, ঠিক আছে? যেটা করবেন সেটাকে অর্ধেক অর্ধেক করে 2টা অ্যাকাউন্টে দিয়ে দেবেন। এবং যদি আপনার আরও বেশি সময় থাকে, এগুলো তো সময় লাগার কথা না, কালকে কয়েক ঘন্টা কাজ করলে আপনি 50টি ইমেজ ক্রিয়েট করে ফেলতে পারবেন। মানে আমি দিলাম সর্বনিম্ন 50টা, এখন ডিজাইন আপনার, আপনার অ্যাকাউন্ট, আর্নিং করবেন আপনি। আপনি যদি বেশি কাজ করেন তো অবশ্য আপনারই লাভ, তাই না? আমার তো আর লাভ হবে না। সো এবার চিন্তা করেন আপনি কতটা করবেন, বাট কোয়ালিটি যেন মেনটেন হয়, বেশি করতে গিয়ে যেন কোয়ালিটি খারাপ না হয়, ঠিক আছে? সো এই ছিল আমাদের আজকের ক্লাসের টপিক মূলত। আজকে আমি আর ক্লাস লম্বা করব না, এখন আপনাদের মানে আমি আর নতুন কিছু আর শিখাবো না আজকে। সো আপনাদের যদি কোনো কথা থাকে সেইগুলো আপনারা বলেন, আমরা তারপরে হচ্ছে তো আপনি এতদিন ধরে কি করতেছিলেন? ডিলিট করেন না? অবশ্যই না, ইমেজ ডিলিট করে ফেলবেন, ইমেজ লাগবে না। ওই যে যে ভেক্টর ফাইল যেগুলো আছে, ভেক্টর ফাইল ওগুলো রেখে দিবেন, ঠিক আছে? ওগুলো আমরা শাটার স্টকে পরবর্তীতে দিব, ঠিক আছে? এই সাইজের ইমেজগুলা আমি তো শুধুমাত্র এখন শাটার স্টক আর হচ্ছে অ্যাডোবি স্টকের উপরে ফোকাস করতেছি। সো শাটার স্টকে দেওয়া যাবে না, যদি কারো ফ্রি পিক থাকে ফ্রি পিক দিতে পারবেন, অথবা হচ্ছে আরেকটা যেন কি আছে, ওই যে বলে গেছি তো, কাজ করা হয় না। না, প্রম্পট এগুলো লাগে না। আপনি যে টাইটেলটা দেবেন না, টাইটেলটাকে কপি করেই প্রম্পটের জায়গায় দিয়ে দেবেন, ঠিক আছে?